বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার যখন দেশকে একটি স্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে, দেশ যখন ঘুরে দাঁড়াচ্ছে, তখন ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন। বিএনপির মহাসচিব বলেন, 1972 থেকে 75 পর্যন্ত তারা জনসমর্থনহীনভাবে ক্ষমতায় ছিল, যার ফলে তারা গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করে দেশে একদলীয় শাসন ব্যবস্থা শুরু করেছিল। এবারও তারা একদলীয় শাসন ব্যবস্থা করার প্রস্তুতি চূড়ান্ত করেছিল। ডিজিটাল নিরাপত্তা আইনের ভয়ে সাধারণ মানুষের বাকস্বাধীনতা ছিল না। আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে এই ডিজিটাল নিরাপত্তা আইনকে বাতিল করে দেব। আগে কেউ কোনো কথা বলার আগে 10 বার চিন্তা করতো এই শব্দটা ঠিক হবে কি হবে না, এর জন্য আবার আমাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে পড়তে হবে কিনা, এর জন্য আবার নতুন কোনো আইনে পড়তে হবে কিনা, আমাকে পুলিশ নিয়ে যাবে কিনা, রিমান্ডে যেতে হবে কিনা, এই বিষয়গুলো আপনারা জানেন। তো সেইখান থেকে আমরা বেরিয়ে এসেছি। তিনি বলেন, ছাত্র জনতার এই বিপ্লবে সিলেট সাংবাদিক আবু তুরাব সহ অসংখ্য মানুষ পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তিনি আরও বলেন, আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন। তিনি কখনো মাথা নত করেননি। আমাদের তারেক রহমানের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা আইনিভাবে মোকাবেলা করার চেষ্টা করছি। আমরা ইলিয়াস আলী সহ গুম হওয়া সকল নেতাকে নিয়ে খুবই উদ্বিগ্ন। জাতিসংঘের একটি তদন্ত দলও এসেছে। আমরা এখনো আশাবাদী আমরা সঠিক তথ্য পাব। সরকারও সুনির্দিষ্টভাবে এখনো কিছু বলেনি। আমরা তাদের অবস্থা সম্পর্কে পরিষ্কারভাবে জানতে চাই। আমরা শুধু ইলিয়াস আলী সাহেব এবং তার সঙ্গে যারা আছেন গুম হয়েছেন তাদের বিষয়গুলি আমরা নিয়ে আমরা অনেক আন্দোলন করেছি। আমরা আপনার হিউম্যান রাইটস যে আপনার কমিশন আছে বিদেশে, ইউনাইটেড নেশনসের, তাদের কাছে আমাদের প্রেজেন্টেশন গেছে এবং দেখছি ইতিমধ্যে তাদের কমিটিও এসছে। আমার মনে হয় আপনি জানেন কোথায় হিউম্যান রাইটসের ওদের কিন্তু আপনার ইউএন থেকে একটা ইনভেস্টিগেটিং টিম এসছে। ইতিমধ্যে আপনার যারা গুম হয়েছেন তাদের সন্তানদের সঙ্গে, স্ত্রীদের সঙ্গে তারা কথা বলতে শুরু করেছে। আমরা নিজেরা পার্টি থেকে কিন্তু নট অনলি গভর্নমেন্ট দিয়েছিলাম, আমরা নিজের পার্টি থেকে ছিঁড়ে দিয়েছি, অসংখ্য জায়গায় আমরা ছিঁড়ে দিয়েছিলাম। তারই ফলশ্রুতিতে আজকে কিন্তু আপনার এই বিষয়গুলো আসছে। সুতরাং আমরা এখনো আশাবাদী যে এইগুলো আপনার সুস্পষ্ট ইনভেস্টিগেশন আমরা পাবো। এখন ইলিয়াস আলী সাহেব বেঁচে আছেন কি বেঁচে নেই এটা আমরা এখনো বলতে পারছি না, কারণ আমাদেরকে কর্তৃপক্ষ যারা রেসপন্সিবল এটার জন্য, আর্মি অথবা আপনার পুলিশ, তারা এখন পর্যন্ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা এখন পর্যন্ত আমাদেরকে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলেনি। আমরা এই চাপ অব্যাহত রেখেছি। আমরা পরিষ্কারভাবে জানতে চাই যে ইলিয়াস আলী আমাদের মাঝে আছেন কি নেই, কারণ তার পরিবার এখনো সেই জিনিসটা না জানার পরে তারা যে তাদের একটা রিলিজিয়াস ব্যাপার আছে, তাদের সাংসারিক ব্যাপার আছে, তাদের বৈষয়িক ব্যাপার আছে, সেটা কোনোটাই তারা সমাধান করতে পারছে না। এই বিষয়গুলো আমরা অত্যন্ত সিরিয়াসলি আমরা খেয়াল করছি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রশিদির লিনা, ডক্টর এনামুল হক চৌধুরী ও আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিমুদ্দিন আহমেদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমেদ চৌধুরী সহ প্রমুখ। শনিবার বিকেল 3:30টায় সিলেটের একটি হোটেলে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সিলেটের কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমানে দেশের একটি অংশ ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে। বিগত 15 বছরের এমন হঠাৎ বন্যা আমরা দেখিনি। ভারত তাদের বাঁধ খুলে দেয়ায় এই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পানি আগ্রাসনকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সিলেট থেকে এই পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছিল। ইলিয়াস আলী এর নেতৃত্ব দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে তাকে গুম করা হয়েছে। ওবায়দুল কাদের সাহেব বলছিলেন যে পালাবেন না, প্রয়োজনে আপনার বাসায় যাবেন। এখন কি এইগুলা মিস করেন কিনা? এবং আবুল হাসনাত, ডিএসএম। সাংবাদিক ভাইরা আজকে